নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রীর আজকে রাশিফল আলোচনা করছি। 8ই জুলাই 2026 বুধবার মেষ রাশিতে আরম্ভ করছি। মায়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন, কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন বা বুঝে চলুন। উদ্যোগ উদ্বেগ বাড়তে পারে, চাকরির উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারেন, অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চা অগ্রগতির সম্ভাবনা, শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি হবে। ব্যবসায় সমস্যায় খরচ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য খুব ভালো থাকবে না। পরিবারের সকলের মধ্যে সদ্ভাব থাকবে। চিন্তা নিয়ে চিন্তা একটু থাকবে সম্পর্ক নিয়ে। পেশাগত কারণে খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে, কপালে অপমান জুটতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোথাও আপনার নিন্দা হতে পারে, কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। বেড়াতে গেলে খুব সাবধান থাকবেন এবং অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রমণ রোগের উৎপত্তি বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি করতে পারে। দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। অধিক খরচের জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাবা মায়ের জন্য মন খারাপ। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। দুপুরের পরে বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারেন। ব্যবসায় ঝামেলা হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। অর্থভাগ্য ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা। পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। শেয়ার বাজারে লগ্নি চিন্তা বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক অস্থিরতার যোগ আছে। অতিরিক্ত কোনো ব্যবসা বিষয় আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা হতে পারে। কাজের ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ত থাকবে। বাবার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে আলোচনা হতে পারে। বড় কোনো আর্থিক সমস্যা হতে পারে। পারিবারিক নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার ক্ষেত্রে কপালে কষ্টভোগ আছে, সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সকাল থেকে শরীরে জড়তা আসতে পারে। মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে। কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দাঁতের ব্যথায় ভুগতে পারে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবেন। বাবার জন্য তর্ক বাড়তে পারে। মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় হবে। অর্থভাগ্য খুব ভালো থাকবে। সন্তানের জন্য বিবাদ বাড়তে পারে। বাইরে কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি।
প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে, কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে, বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে, আপনার ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে, শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা হবে, চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না, বন্ধু সমাগম আনন্দ লাভ, সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে, খুব কম কথা বলার চেষ্টা করুন, অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, সর্বত্র লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে, উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান, সহকর্মীর কাছ থেকে সম্মান পেতে পারেন, জরুরি কাজ থাকলে মেটান, সকালে প্রেমের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে, ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে, কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে, পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে, সকালের দিকটা খুব ভালো চললে বিকালে খুব ভালো একটা যাবে না, সন্তানের বিশেষ দিকে নজর রাখুন, ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে, পরিবার নিয়ে বিশেষ চিন্তা আনন্দে কাটবে, অর্থভাগ্য সমস্যা হতে পারে, এটা তো আপনাকে আগে জানালাম, পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে। এরপর আসি হচ্ছে বৃশ্চিক রাশি। প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে, কোনো কারণে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলে পরিশ্রম থাকবে, প্রচুর কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে, কোনো রসিকতায় অপরের বিপদ ডেকে আনতে পারে, নিজের পর্যাপ্ত উপায় সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা, রাগ জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে, বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে, সারাদিন খুব সাবধানে চলুন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, কোনো আত্মীয়র সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে, মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন, শরীরে যন্ত্রণা বাড়তে পারে, অন্যদিকে থেকে আয়ের যোগ আছে, পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না, আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন, প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে, পেশাদারের জন্য খুব কম উপযুক্ত সময়, বাড়িতে পোষ্য কেনার যোগ রয়েছে, কোমল স্বভাবে আপনাকে জনপ্রিয় করে তুলবে, কোনো সুসংবাদ পেতে পারেন, দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে, বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন, বিষণ্ণতা কাজে বাড়তে পারে, গোপন কথা প্রকাশ করবেন না কাউকে, শুভ কাজে বাধা আসতে পারে, চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, পাওনা আদায়ের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে, জীবিকার ক্ষেত্রে আনন্দ বাড়বে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। গবেষণার কাজে সাফল্য পাবেন, খুব কাছের কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন, কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন, সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে, ভাগ্য উন্নতির উপায় রয়েছে, ফাটকা ও লটারিতে আয় হতে পারে, ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবেন, বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতেও পারেন, কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়, রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে, জ্বর জ্বালায় কষ্টভোগের অশান্তি আশঙ্কা, ভাতৃবিবাদে বৃদ্ধি পেতে পারে, আয়ের জন্য একবারেই কষ্ট করতে হবে না, পরিবারের বাবার জন্য বিবাদ বাঁধতে পারে, বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ, পেশার কারণে দূরযাত্রায় কষ্ট হোক। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে, কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন,
পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলায় বাঁধতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদ ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। অন্যের উপকার করে শান্তি পাবেন। সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। কারোর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুদের জন্য সংসার বা নিজের জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদ পড়তে পারেন বা বিপদ আসতে পারে। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চ পদে চাকরি যোগ দেখা যাচ্ছে। সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারের কারোর জন্য বিপদের আশঙ্কা। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে অবনতি ঘটতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধানে থাকুন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন।